হ্যালো ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। তোমাদের সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা শ্রীরামপুরের। শ্রীরামপুর নগরী পরিণত হয়েছে এক আলোক নগরীতে। সেন্ট ওলাইভস চার্চকে কেন্দ্র করে এত ব্যবস্থাপনা শুরু হয়েছে শ্রীরামপুরে। ভগবান যিশুর জন্মদিন উপলক্ষে এখানকার মানুষ খুব আনন্দে উৎসবে মেতে ওঠে এই কটা দিন। তবে এই আনন্দ অনুষ্ঠান কিন্তু মাত্র 2 বছরই হয়েছে চালু হয়েছে এই শ্রীরামপুর নগরীতে। ভীষণ সুন্দর ব্যবস্থাপনা তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে বিভিন্ন রকমের আর্টিস্টরা আসবে নিজের কলা প্রদর্শন করবার জন্য। আরও একটা ছোট্ট সূচনা দিয়ে রাখি, 30 তারিখ কিন্তু এখানে জিদ্দা আসছে। যারা দেখতে ইচ্ছুক অবশ্যই তোমরা কিন্তু যেতে পারো। আমি বলছি তোমরা কিন্তু একদমই বোর হবে না গিয়ে, পুরো পার্ক স্ট্রিটের মতনই তোমাদের ফিল আসবে। এইটা চার্চে ঢোকার মুখেই প্রথম গেটটা, দেখো কি সুন্দর লাইটিংটা করেছে। এখানে প্রতিটা রাস্তায় রাস্তায় কিন্তু এরকম ছোট ছোট আলো দিয়ে সাজিয়েছে, আর ভীষণ সুন্দর লাগছে, বিশ্বাস করো। তোমরা কিন্তু অবশ্যই করে শ্রীরামপুরটা একটু ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। আরও একবার বললাম, রাস্তার পাশে পাশে ছোট ছোট দোকানও বসেছিল, আর বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করবার জন্য দেখো ছোটদের নাগরদোলনা, গাড়ি এগুলোও কিন্তু বসেছে এখানে। আস্তে আস্তে আমি চার্চের দিকে এগিয়ে যাচ্ছি। চার্চটা আমার অফিস থেকে বেশি দূরে নয়, তাই অফিস শেষ করে একটু হাঁটতে হাঁটতে চলে এলাম তোমাদেরকে একটু ঘোরাতে। কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। তবে এগুলো ভিডিওতে দেখে তোমরা বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত খালি চোখে দেখবে। দেখো কি সুন্দর লাগছে চার্চটাকে, তাই না? তোমরা তো প্রত্যেক বছর পার্ক স্ট্রিটের আলোকসজ্জায় যাওই, কিন্তু এবছর যদি একটু শ্রীরামপুরটা ঘুরে আসো, আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু একদমই খারাপ লাগবে না। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তারা ব্যারাকপুর স্টেশনে নেমে ব্যারাকপুর ধুবিঘাটে চলে আসবে। ধুবিঘাট পার করলেই শ্রীরামপুর, আর শ্রীরামপুরে আসলে কিন্তু যাকেই জিজ্ঞাসা করবে সেই বলে দেবে চার্চটা কোন দিকে। আর শ্রীরামপুরে ঢুকেই তোমাদের ওই আলোকসজ্জা দেখতে দেখতে এতই মন ভরে যাবে, চার্চ তোমরা নিজেরাই খুঁজে পেয়ে যাবে। দেখো আমি চার্চটার সামনে চলে এসেছি। কত লোক এখানে সেলফি তুলছে, ফটো তুলছে, ভিডিও করছে। এই সময়টাতে কিন্তু এখানে বিদেশিদেরও আবির্ভাব ঘটে। শুধু এই সময়টা বললে ভুল হবে, শ্রীরামপুরে প্রায় সময়তেই বিদেশিদের আনাগোনা লেগেই থাকে। দেখো একটা সেলফি জোন করেছে, আর এখানে কিন্তু জায়গায় জায়গায় এরকম ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে। এই আলোর রাস্তাগুলোর মধ্যে থেকে হেঁটে যেতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তবে আমি একটু অফিস থেকে ফিরছিলাম, একটু ক্লান্ত লাগছে ঠিকই, কিন্তু আলোগুলো দেখে কিন্তু মন আমার ভীষণ আনন্দে ভরে গেছে। শ্রীরামপুর কিন্তু বহু পুরনো শহর, সেটা তো তোমরা জানোই। তার রন্ধে রন্ধে ইতিহাস লুকানো আছে। শুধু এই আলোকসজ্জাই নয়, তোমাদের সঙ্গে আরও আমি অনেক কিছুই শেয়ার করব আগামী দিনে, ইচ্ছে আছে। যাই হোক, ছোটোবেলা থেকে বন্ধুদের মুখে অনেক শুনেছি এই সময়টা পার্ক স্ট্রিট আলোকসজ্জায় খুব সুন্দর করে সেজে ওঠে। প্রতি বছরই শুধু ভেবেই গেছি যাব, কিন্তু এত বছরে একবারও যাওয়া হয়নি। তবে সেই আক্ষেপটা কিন্তু এখন আমার নেই। এইটা হচ্ছে শ্রীরামপুরের ঢোকার মুখ্য গেট, আর এইটা হচ্ছে শ্রীরামপুর ধোবিঘাটের মেন রাস্তাটা। তো আমি এবার ধোবিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আবারও বলছি, নিজে চোখে না দেখে এই অপূর্ব দৃশ্য ফিল করা যায় না। যতই আমি সুন্দর করে ভিডিও করি না কেন,
এটা নিজে চোখে দেখেই ফিল করবার জিনিস। তোমাদেরকে যতটা পারলাম তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাতে ভুলো না। আর আবারও বলছি, শ্রীরামপুরটা পারলে একটু ঘুরে দেখে যেও, তোমাদের কিন্তু পার্ক স্ট্রিটের থেকে কম ফিল হবে না। সবার বড়দিন খুব ভালো কাটুক, আর তোমাদের জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। তোমাদের নতুন বছরটাও যেন খুব ভালো কাটুক সেই কামনাই করি। আজ এই পর্যন্তই বিদায় নিলাম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।